এখন আমরা দেখব যে বাইনারি থেকে অক্টাল আর অক্টাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করতে হয়। ঠিক আছে, বাইনারি থেকে অক্টাল অ্যান্ড তার ভাইস ভার্সা, দ্যাটস মিন অক্টাল থেকে বাইনারি কিভাবে করব ওই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি এখন দেখব। তো একই কথা এক্সাম্পল নিয়ে নিই। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা মিলে ম্যাচ সলভ করার কিছু না। 1 1 1 0 1 0 1.10 বাইনারি আছে, এটাকে আমরা করব অক্টালে। ডান। সো জিনিসটা হলো যে লাইক আমরা কি জানি অক্টালের বেস কত? অক্টালের বেস হলো 8। সো অক্টালের বেস যদি 8 হয় তো আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। ঠিক আছে না? দ্যাটস মিন অক্টালের এই 3টাকে আমরা অক্টালের বিট লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ মেইন কথা হলো যে এভাবে আমরা মনে রাখতে পারি, বাট স্টিল মেইন কথা হলো যে অক্টালের বেস হলো 8 অ্যান্ড অক্টাল একটা 3 বিট নাম্বার সিস্টেম। মাইন্ড, 3 বিট নাম্বার সিস্টেম, যেটা আমরা ভিডিও একদম প্রথমে আলোচনা করছিলাম। ঠিক আছে, তো 3 বিট নাম্বার সিস্টেম দ্যাটস মিন কি অক্টালকে আমরা 3 বিট নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো কনভার্সনটা কেমন হবে? আমরা বাইনারি থেকে অক্টালে যাচ্ছি। ঠিক আছে, তো বাইনারি থেকে অক্টালে গেলে যেহেতু অক্টাল একটা 3 বিট নাম্বার, সো আমি যেখান থেকে অক্টালে যাই না কেন বাইনারি থেকে যাচ্ছে, সো দ্যাট কি বাইনারিকে আমি 3 বিট করে সাজাবো অ্যান্ড ওই 3 বিট করে 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 আমি অক্টালে কনভার্ট করব। গট ইট? জিনিসটা আমি আবার দেখাই, আবার বলি। সাপোজ এই বাইনারি নাম্বার আছে, তো ওইটাকে এটা একটা বাইনারি নাম্বার। ঠিক আছে, তো এখানে আমি প্রতিটা বাইনারি নাম্বারকে 3 বিট করে সাজাবো। ঠিক আছে, এখানে একটা নাই তো আমি একটা 0 বসায় 3 বিট করবো। গট ইট? অ্যান্ড দেন এইটাকে ডিরেক্টলি আমি অক্টালে কনভার্ট করব। অক্টাল নাম্বার কিভাবে করতেছি এক্সাম্পল আই থিঙ্ক একটা দেখলে মোর দ্যান ইনাফ। সো আমি এখানে দশমিকটা আমি ডিভাইড করে করে দেখাচ্ছি। দশমিকের কাজটা এই সাথে করতে হবে। তো আমরা যে জিনিসটা করবো যে লাইক এখানে কি আছে 1 1 1 0 1 0 1, এটাকে যদি আমি 3 বিট করে কনভার্ট করি, আমি লিখি জাস্ট 1 1 1 0 1 0 1। ঠিক আছে, তো এই নাম্বার সিস্টেমটাকে যদি আমি 3 বিট করে কনভার্ট করি, এই 1 0 1কে আমরা একটা 3 বিট। ঠিক আছে, দেন আরো 3 বিট 0 1 1, এই একটা 3 বিট। সো এই 3 বিট কনভার্ট করলাম, আরো 1 থাকে বাট আমার এরপরে সংখ্যা নাই, তো সেই হিসেবে আমরা এখানে 0 বসায় নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, কারণ আমাকে 3 বিট বানাইতে হবে, আমার এখানে 1 আছে, দ্যাটস মিন একটা ভ্যালু আছে। ঠিক আছে, সো দ্যাটস মিন আমার এখানে যেহেতু এখানে 4 5 6 7 7টা নাম্বার দেওয়া আছে, তো 7টা নাম্বার দেওয়া আছে, দ্যাটস মিন আমি আরো 2টা বসে এটাকে 3 বিটে কনভার্ট করব। ঠিক আছে, একটা তো আমি 3 বিটে কনভার্ট করতে পারি, দ্যাটস মিন আমি আরো 2টা 0 বসে এটাকে 3 বিট বানাই নিলাম। ঠিক আছে, ডান। দেন আমরা যে কাজটা করব, আমরা কি এখন ডিরেক্টলি এখান থেকে বলতে পারতেছি না যে লাইক এইটার অক্টাল কত হবে? আমরা কিন্তু বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা শিখছিলাম। ঠিক আছে না? তো এখানে যে জিনিসটা করতে হবে যে 0 0 1 এই প্রতিটা ডেসিমাল বের করতে হবে। সো 0 0 1 এর ডেসিমাল বের করতে হবে, 1 1 0 ডেসিমাল বের করতে হবে, 1 1 0 এর ডেসিমাল বের করতে হবে। আমরা কিন্তু শিখছিলাম বাইনারি থেকে, এটা যেহেতু বাইনারি নাম্বার, ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় এর আগের যেই সলগুলো দেখছিলাম, যে এক্সাম্পলগুলো দেখছিলাম। সো 0 0 1 এর ডেসিমাল কত যদি না বুঝেন, এটা ক্যালকুলেটর বের করা যায়, সায়েন্টিফিক ক্যালকুলেটরে, অ্যান্ড স্টিল
আমরা যেহেতু রুলস জানিস আমরা ক্যালকুলেট করে বের করতে, বাট এই জিনিসটা করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। আর এই তারপরে যেটা মুখস্থ না হয় আপনি ক্যালকুলেটে বের করতে পারেন বা ক্যালকুলেট করে বের করতে পারেন। তো ক্যালকুলেট করে দেখেন 001 এর ডেসিমাল কত হয়, 1 হয়, জাস্ট 1। ঠিক আছে, আমরা রুলস জানি, তো রুলস হিসেবে আপনি ট্রাই করে দেখেন, এখানে 1ই হবে। দেন 110, এটা ডেসিমাল কত হয়, এটা ডেসিমাল হয় 6। দেন 101, এটা ডেসিমাল হয় হলো 5। ঠিক আছে, সো ফাইনালি আমরা যেটা পাবো 165, এটি আমাদের অক্টাল নাম্বার। তো জিনিসটা আমরা কি করতেছি, জিনিসটা আমরা করতেছি হলো আমাদের যে গিভেন নাম্বার দেওয়া আছে বাইনারি, ঠিক আছে, ওই বাইনারি নাম্বার থেকে অক্টালে কনভার্ট করতে হবে। তো এই বাইনারি নাম্বারকে আমরা নিব, আমি দশমিক আগেরটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো দশমিক আগের নাম্বারকে নিব, আর যেহেতু অক্টাল 3 বিট নাম্বার সিস্টেম, 3 বিট নাম্বার সিস্টেম, ঠিক আছে, তো আমি এই বাইনারি নাম্বারকে 3 বিট হিসেবে সাজাবো। এই 3 বিট ধরলাম, দেন এই 3 বিট ধরলাম, আর এই 1 থাকে বাট আমাকে 3 বিট বানাই দাও, তো আমি দুইটা জিরো বসায় 3 বিট বানাই নিলাম, ডান। সো এই হলো আমার নাম্বার। এখন এই 3 বিট করে কইরা, এই 3 বিট করে করে প্রতিটাকে আমি ডেসিমালে, ঠিক আছে, ডেসিমালে কনভার্ট করতেছি। এটা কিন্তু বাইনারিতে, বাইনারি থেকে আমি 3 বিট করে করে এটাকে ডেসিমালে কনভার্ট করতেছি। গট ইট? ডেসিমালে কনভার্ট করার পরে এই 001 এর ডেসিমাল 1 হয়, 110 ডেসিমাল 6 হয়, 101 এর ডেসিমাল 5 হয়। ওই ডেসিমাল নাম্বারটাই অ্যাকচুয়ালি একসাথে যদি লিখি ওইটাই আমার টার্গেটেড অক্টাল নাম্বার। ঠিক আছে, আর আমরা জানি বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়, সেই কনভার্সনটা আমরা শিখে গেছি। এটা একদম ইজি, 3টা নাম্বারের কনভার্সন, সো এটা খুব ইজিলি বের করা যাবে। স্টিল এই জিনিসটা ক্যালকুলেট দিয়ে আপনারা চাইলে বের করতে পারেন, বাট নর্মাল ক্যালকুলেট করলেও, বাট আমরা রুলস জানি, তো যেহেতু আমরা রুলস জানি, তো আমরা রুলস থেকে এটা খুব ইজিলি বের করতে পারি বাইনারি থেকে ডেসিমাল। ঠিক আছে, সো এই নাম্বারটাই অ্যাকচুয়ালি এই অক্টাল নাম্বার, জাস্ট সিম্পল প্রসেস। আমি এই নাম্বারটাকে গিভেন বাইনারি নাম্বারকে যে অক্টাল কনভার্ট করতে 3 বিট, অক্টালের বিট কত 3, তো 3 বিট করে করে 3 বিট করে করে প্রতি এই বাইনারি নাম্বারটাকে ডিভাইড করলাম। আমার যদি নাম্বার কম থাকে এখানে আমি এক্সট্রা নাম্বার দিয়ে 3 বিট বানাবো, যেমনটা বানাইলাম, অ্যান্ড দেন এই 3 বিট নাম্বারগুলোকে আমি ডেসিমালে কনভার্ট করবো 3 বিট করে করে। এখানে 1, এখানে 6, এখানে 5, এটা 165 আমার অক্টাল নাম্বার, ডান গেল। নাও 0.10, ঠিক আছে, এটা কি, এটা একটা বাইনারি নাম্বার আমরা জানি 0.10। সো এই 0.10 কে আমরা একই কাজ করব, অক্টালে কনভার্ট করব। তো অক্টালের বিট কত, 3 বিট। অক্টাল একটা 3 বিট নাম্বার সিস্টেম, সো দ্যাট এটাকে আমরা 3টা বিটে ভাগ করব। 10 তো আছে, ঠিক আছে, 10 অবশ্যই আছে এখানে। আর যেটা দশমিক পরের সংখ্যা, তার মানে কি ডান দিকে পরে জিরো যোগ হবে, দশমিক আগের সংখ্যা যেহেতু এখানে বাম দিকে জিরো ভ্যালু অ্যাড করছি, ঠিক আছে। দশমিকের আগে বামে জিরো বসাইলে কি হয়, জিরো ভ্যালু নাই, ঠিক আছে, বাট দশমিকের পরে জিরো ভ্যালু আছে, কারণ পরে যদি দশমিকের পরে যদি আমি জিরো আগে বসাই তাহলে জিরো ভ্যালু আছে, ঠিক আছে না। দশমিকের আগে এখানে যদি আমি জিরো বসাই, ঠিক আছে, দশমিকের আগের সংখ্যার সাথে যদি আমি ওই সংখ্যার আগে জিরো বসাই, তো জিরো কিন্তু ভ্যালু নাই, কিন্তু দশমিকের পরে যদি ওই সংখ্যার আগে আমি জিরো বসাই তাহলে জিরোর একটা অন্য একটা ভ্যালু চলে আসবে, নাম্বারটা অন্য, তো এই জন্য আমি এর পরে বসাবো। ঠিক আছে, দশমিকের আগে জিরোটা আগের সাইডে বসাবো, আর দশমিকের পরে জিরোটা পরের সাইডে বসাবো। সো 0.10 ছিল, আমি এক্সট্রা জিরো অ্যাড করলাম, ঠিক আছে, এক্সট্রা জিরো আমি এখানে অ্যাড করে দিলাম। সো আমার 3 বিটে কনভার্ট করা হয়ে গেল 3 বিট নাম্বার সিস্টেম। ঠিক আছে, আমরা কি জানি 100, এইটার ডেসিমাল কত 4, ঠিক আছে। পয়েন্ট কেন দিতেছি, কারণ এটা পয়েন্টের পরের সংখ্যা, তাই আমার সুবিধার জন্য হিসেবে সুবিধার জন্য পয়েন্টটা দিয়ে রাখতেছি, ঠিক আছে। আর এই 4টাই হলে গিয়া, এই 0.4ই হলে গিয়া আমার অক্টাল নাম্বার, টার্গেটেড অক্টাল নাম্বার, ঠিক আছে, গট ইট। আমার বাইনারি নাম্বার দেওয়া আছে 0.10,
10 এখানে 2 বিট, বাট আমি যেহেতু অক্টালে কনভার্ট করব আর অক্টাল একটা 3 বিট নাম্বার সিস্টেম, সো এখানে 3 বিট বানাই নিতে হবে। তাই এক্স থেকে 0 দিয়ে আমি 3 বিট বানাই নিলাম। যেহেতু দশমিকের পরের সংখ্যা, তাই 0টা আমি ডান দিকে দিলাম। দশমিকের আগে হলে 0টা আমি বাম দিকে দিতাম, অর্থাৎ শুরুতে দিতাম। ঠিক আছে না? তো দেন এই বাইনারি নাম্বারকে এই 100, এটা ডেসিমাল কত? এটা ডেসিমাল হলো গিয়া আমার 4। তো এই 4 আমি এখানে বের করলাম, আর এটা হলো আমার অক্টাল নাম্বার। তো আমি জিনিসটা এইভাবে লিখে দিতেই পারি যে 1111011.10। ঠিক আছে? এটা ডেসিমাল, এটা অক্টাল হলো গিয়া 165, এই 165.84। ঠিক আছে, ডান। এই হলো আমাদের বাইনারি টু অক্টাল কনভার্সন। দেন এরপরে আমরা দেখব যে অক্টাল টু বাইনারি কনভার্সন।